বিসমিল্লাহির রহমানির রহিম। CSL ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের লিনাক্স অ্যাডভান্স এফটিপি সার্ভার এডিশনের মডিউল 4 নিয়ে আমরা আলাপ করব আর কি। যেখানে আমাদের এই এফটিপি সার্ভারের বিভিন্ন অ্যাডভান্স কনফিগারেশন ফাইলগুলো দেখব আর কি, যে বিভিন্ন ধরনের আমরা লোকাল ইউজার দিয়ে লগ ইন করা এবং লোকাল ইউজারদের লগ ইন রেস্ট্রিকশন করা, বা অ্যানোনিমাস ইউজারদের লগ ইন করা বা অ্যানোনিমাস ইউজারদের লগ ইন রেস্ট্রিকশন করা, এই জিনিসগুলো আমরা দেখব আর কি। তো প্রথমে আমরা দেখি আমাদের সিস্টেম থেকে যে আমরা আমাদের এফটিপি সার্ভারকে আমরা পিং করে পাই কিনা। তো ftp.cslcbt.com, তো এখানে দেখতে পাচ্ছেন যে পিং পাচ্ছি। তো এরপরে আমরা দেখতে পারি এখান থেকে যে ftp.cslcbt.com, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করতে পারছি। তো অ্যানোনিমাস ইউজারের পাসওয়ার্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কিন্তু আমার অ্যানোনিমাস ইউজার দিয়ে আমি লগ ইন করতে পারছি না আর কি, অর্থাৎ লগ ইন ফেল্ড। তার মানে আমার অ্যানোনিমাস ইউজার এই মুহূর্তে কি ডিসেবল করা আছে। আমি বাই দিয়ে বেরোয় যাই। এবার যদি আমরা লোকাল ইউজার দেখতে চাই, অর্থাৎ লোকাল যে কোনো এফটিপি ইউজার, ftp.cslcbt.com, এবং আমি যদি এখানে লোকাল ইউজার দিই স্টুডেন্ট এবং স্টুডেন্টের পাসওয়ার্ড, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল, এবং এখানে ডিরেক্টরি লিস্টিং করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই মুহূর্তে অ্যানোনিমাস ইউজার আমাদের কি ডিজেবল আছে আর কি। তো সেটা আমরা আমাদের লিনাক্স সিস্টেমে বা এফটিপি সার্ভারে আমরা ঢুকে সেটা দেখতে পারি আর কি, যে কিভাবে সেটা লগ ইন এনাবল বা ডিজেবল করতে পারি আর কি। আমরা তো জানি যে আমাদের কনফিগারেশন ফাইল হলো কোথায় থাকে, vim etc vsftp.com এর ভিতর। তো এখানে আমরা যদি এবার লাইন নম্বর সেট করি, তাহলে এখানে দেখতে পারবেন যে লাইন নম্বর এখানে 12 এখানে আছে অ্যানোনিমাস এনাবেল নো। তো যেহেতু এখানে অ্যানোনিমাস এনাবেল নো আছে, এই জন্য আমরা কি অ্যানোনিমাস এনাবেল কি আমরা লগ ইন করতে পারি না আর কি। আর এখানে লাইন নম্বর 16 দেখতে পাচ্ছেন যে লোকাল এনাবেল ইয়েস। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমি লোকাল এনাবেল এখানে ইয়েস দেওয়ার কারণে আমরা লোকাল ইউজার লগ ইন করতে পারছি। তো আমরা যদি এমন হয় যে আমরা লোকাল ইউজার যদি আমরা নো করি, যে লোকাল ইউজার আমরা নো যদি করে দিই আর কি, তাহলে আমরা অ্যানোনিমাস ইউজারদের লগ ইন করতে পারবো না, আবার লোকাল ইউজারদের লগ ইন করতে পারবো না আর কি। আবার অ্যানোনিমাস যদি আমরা এখন ইয়েস করি, তাহলে আমরা দেখব যে অ্যানোনিমাস এনাবেল দিয়ে আমরা লগ ইন করতে পারছি, কিন্তু লোকাল ইউজারদের পারবো না। তাহলে আমরা এখন যেটা করতেছি সেটা হলো যে অ্যানোনিমাস ইউজার পারবে, লোকাল ইউজার পারবে না আর কি। তো এরপর আমরা সার্ভিসটা রিস্টার্ট দিই, অর্থাৎ systemctl রিস্টার্ট bsftpd। ওকে, তাহলে আমরা এবার লগ ইন চেক করার পর তো আমরা আরেকটা লিনাক্স টার্মিনাল থেকে ওপেন করি। তো এটা হচ্ছে আমাদের ডেস্কটপ 0, অর্থাৎ এটা আমার একটা এফটিপি ক্লায়েন্ট। তো আমরা এখান থেকে ফার্স্টে পিং ftp.cslcbt দেখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন পিং পাচ্ছে, তাহলে আমরা এখান থেকে এফটিপি করতে পারি, অর্থাৎ ftp.cslcbt.com। তো ফার্স্টে যেহেতু আমাদের শর্ত মোতাবেক আমরা অ্যানোনিমাস পারবো, তো ইউজার নাম আমাদের অ্যানোনিমাস, পাসওয়ার্ড আমাদের অ্যানোনিমাসের পাসওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিরেক্টরি কমান্ডে এখানে ডিরেক্টরি লিস্টিং আসতেছে আর কি, যেখানে ডাউনলোড মুভি, পাবলিক সফটওয়্যার আপলোড ইত্যাদি আছে আর কি। তো আমরা বাইরে বের হয়ে আসতে পারি। ওকে, এবার আমরা এফটিপি দিয়ে এবার লোকাল ইউজার দেখবো, অর্থাৎ স্টুডেন্ট। দেখতে পাচ্ছেন দিস এফটিপি সার্ভার ইজ ফর অ্যানোনিমাস অনলি, তার মানে লগ ইন ফেল। তার মানে আমরা এখানে যেটা দেখলাম সেটা এখানে কি সাকসেসফুলি আমরা টেস্ট করলাম আর কি। ওকে, তো আমরা এমন হতে পারে যে আমরা দুইটা লগ ইন করতে পারি আর কি, অর্থাৎ আমরা psftp ডট অ্যানোনিমাস এনাবেল ইয়েস এবং লোকালি এনাবেল কি ইয়েস দিতে পারি আর কি। তো লোকাল এনাবেল ইয়েস দিয়ে এবং সার্ভিস রিস্টার্ট আমরা করি, তখন আমরা দুইজন ইউজার দিয়ে লগ ইন করতে পারবো, অর্থাৎ ইউজার নেম স্টুডেন্ট, পাসওয়ার্ড স্টুডেন্টের পাসওয়ার্ড, স্টুডেন্টের ডিরেক্টরি ইনফরমেশন আর কি। ওকে, এবার আমরা বাই দিয়ে বেরোয় যেতে পারি আর কি। তাহলে আমরা দেখলাম যে অ্যানোনিমাস এনাবেল কীভাবে এনাবেল ডিসেবল করে, লোকাল ইউজার কীভাবে এনাবেল ডিসেবল করে। এবার হচ্ছে রাইট অপশন, অর্থাৎ এখানে ইউজাররা রাইট করতে পারবে কিনা। এখানে বাই ডিফল্ট পারমিশন আছে ইয়েস, তার মানে আমরা যে কোনো ইউজারদের লগ ইন করলে আমরা এখানে রাইট পারবো আর কি। এবার লাইন নম্বর 29 এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানোনিমাস আপলোড এনাবেল, তার মানে অ্যানোনিমাস ইউজারে আপলোড করতে পারবে কিনা আর কি। তো বাই ডিফল্ট আমরা জানি অ্যানোনিমাস ইউজার শুধু কি সে ডাউনলোড করতে পারবে, কোনো আপলোড করতে পারবে না। তাহলে আপনি যদি চান যে অ্যানোনিমাস ইউজার এখানে আপলোড করতে পারবে, তাহলে আমরা এই অপশনটা আর কি এনাবেল করতে হবে আর কি। কারণ বাই ডিফল্ট লিনাক্সে কোনো ফাইলের ভিতরে যদি হ্যাশ থাকে তাহলে সেটা কমেন্ট হিসাবে কাজ করে। তো আমরা এখানে এটাকে
এটাকে হ্যাশটা আনকমেন্ট করে দেবো আর কি, তার মানে অ্যানোনিমাস ইউজার এনাবেল আপ। ওকে, এখন অ্যানোনিমাস ইউজার ডিরেক্টরি কোনো ক্রিয়েট করতে পারবে কিনা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে লাইন নম্বর 33-তে যে অ্যানোনিমাস mkdir রাইট এনাবেল ইয়েস, অর্থাৎ সে কোন ডিরেক্টরি রাইট করতে পারবে কিনা। তো বাই ডিফল্ট পারবে না, যদি আপনি এনাবেল করতে চান তাহলে আমরা এখানে আনকমেন্ট করে দেবো আর কি। তাহলে এই দুইটা অপশন আমরা এনাবেল করলাম, এরপর আমরা এটা টেস্ট করবো আর কি। তারপর সার্ভিসটা আগে রিস্টার্ট দেবো। তো systemctl রিস্টার্ট bsftpd, তাহলে হলো। এখন যেহেতু রাইট করতে পারবে তাহলে কোথায় করতে পারবে, বা FTP তো ডিরেক্টরি যায়, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ডিরেক্টরি আছে। তো যেহেতু অ্যানোনিমাস ইউজার এখানে সে আপলোড করবে, তাহলে আপলোড করবে এবং রাইট করবে, তাহলে তার এখানে একটা ডিরেক্টরি থাকবে যেটাতে তার প্রিভিলেজ থাকবে। এখানে যে ডিরেক্টরিগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই ডিরেক্টরিগুলোতে আদার্স ইউজারের কোনো আমাদের পারমিশন নাই। তাহলে এই পারমিশনটা আমরা এই আপলোড ডিরেক্টরির উপর আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি, যে আপলোড ডিরেক্টরির ভিতরে শুধু অ্যানোনিমাস কি রাইট করতে পারবে বা আপলোড করতে পারবে আর কি। তো আমরা ফার্স্টে এটাকে পারমিশন দিতে পারি, অর্থাৎ chmod 1777, যেহেতু আমাদের কি রাইট পারমিশন দিতে হবে আর কি, আপলোড। তো এক্ষেত্রে আমরা অ্যাডভান্স ফাইল পারমিশন হিসেবে এখানে আমরা স্টিকি ব্যবহার করলাম। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার কি আমাদের এই আপলোড ডিরেক্টরির উপর রিড রাইট পারমিশনটা এখানে আছে, তার মানে অ্যানোনিমাস ইউজাররা যে কোনো সময় এখানে কি রাইট করতে পারবে আর কি। তো এটা টেস্ট করার জন্য আমরা আরেকটা ইউটিলিটি ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের ফাইলজিলা দিয়ে আমরা এটা তাহলে খুব ভালোভাবে এটা টেস্ট করতে পারবো আর কি, যে অ্যানোনিমাস ইউজার আপলোড করতে পারবে কিনা আর কি, বা কোন ডিরেক্টরি ক্রিয়েট করতে পারবে কিনা আর কি। তো আমরা ফার্স্টে ফাইলজিলাতে ফিরে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলজিলা এখন ftp.cslcbt.com। তো ইউজার নেম হচ্ছে অ্যানোনিমাস, অ্যানোনিমাসের পাসওয়ার্ড, পোর্ট ডিফল্ট পোর্ট 21, এবার কুইক কানেক্ট দেন। দেখতে পাচ্ছেন যে অ্যানোনিমাসের এখানে আপনার ডিরেক্টরিগুলো, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে পারমিশনটা এখানে কেবলমাত্র দিয়ে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে rwx, তার মানে পারমিশন তার আছে আর কি। আপনি সফটওয়্যারে দেখেন বা পাবে দেখেন কোনো পারমিশন নাই আপনি, সুতরাং আপনি এই ডিরেক্টরিগুলোর ভিতর গেলে আপনি যদি কোনো ডিরেক্টরি এখানে ক্রিয়েট করতে চান, তো ক্রিয়েট ডিরেক্টরি, তো আপনি টেস্ট নামে যদি কোনো ডিরেক্টরি করতে চান, তাহলে কিন্তু এখানে দেখবেন যে কোনো ডিরেক্টরি নাই আর কি, তার মানে কোনো ডিরেক্টরি আমার এই পারমিশন নাই আর কি। কিন্তু আমরা যদি আপলোডে ফিরে যাই, কারণ আপলোডে আমাদের ডিরেক্টরি পারমিশন আছে আর কি, তো আমরা ক্রিয়েট নিউ ডিরেক্টরি দেন, আমরা যদি এখানে দিতে পারি যে অ্যানো, তো অ্যানো দিলে তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানোনিমাস একটা ডিরেক্টরি সাব ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে আর কি, তাই দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা কোনো কিছু আপলোড করতে চাই, তো আপলোড যেহেতু পারমিশন আছে, যদি আমাদের লোকাল সিস্টেম থেকে যদি কোনো কিছু আমাদের FTP সার্ভারে আপলোড করতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখি এবার টেনে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয় কিনা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আপলোড হচ্ছে আর কি। দেখলাম যে আপলোড হলো, এবার এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল ট্রান্সফার। এরপর আমরা এখানে আরেকটা ফাইল যদি আমরা নিই আর কি, তো এখান থেকে ফাইলটা যদি এখানে আপলোড করি, এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ফাইল আমার সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে। এখন আমরা লিনাক্স মেশিনে গেলে, অর্থাৎ এখানে দিলে সিডি আপলোডে ঢুকলে এখানে দেখতে পারবেন যে অ্যানো নামে ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানো নামে আমার এখানে ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, ওনার ইউজার FTP ইউজার, অর্থাৎ ডিফল্ট FTP গ্রুপ। এখন যদি অ্যানোর ভিতরে ঢুকি, অর্থাৎ অ্যানো ঢুকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফাইল, অর্থাৎ একটা হচ্ছে প্রক্সি রিডার, একটা হচ্ছে একটা cb.x ফাইল আর কি। তাহলে আমরা দেখলাম হচ্ছে আমাদের অ্যানোনিমাস ইউজার থেকে আমাদের সাকসেসফুলি ফাইল আপলোড হয়েছে আর কি। ওকে, তাহলে আমরা দেখলাম যে অ্যানোনিমাস ইউজারে কিভাবে আপলোড করা যায় এবং কিভাবে ডিরেক্টরি রাইট এনেবল করা যায়। ওকে, এখন যেগুলো দেখবো সেটা হলো, আমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিফল্ট 16 নম্বর লাইনে যে আইডিয়াল টাইম আউট, অর্থাৎ আপনার যদি আপনি FTP সার্ভার লগ ইন করছেন কিন্তু আপনি সেটা ব্যবহার করতেছেন না, অর্থাৎ আপনার সেশনটা আইডিয়াল আছে, এখানে 600 সেকেন্ডস, অর্থাৎ আপনার 10 মিনিট পরে এটা অটোমেটিকলি কি এটা লগ আউট করে যাবে আর কি। তো এখানে আপনি চাইলে টাইম আউটটা আপনি কমাতে পারেন বা বাড়াইতে পারেন বা এনাবল করতে পারেন আর কি। এরপর হচ্ছে ডাটা কানেকশন টাইম আউট, অর্থাৎ আপনার সিস্টেমে লগ ইন করার পরে আপনি কি FTP থেকে ডাটা আপনি অ্যাক্সেস করতে পারছেন না, এই জন্য আপনার ক্লায়েন্ট 120 সেকেন্ড পর্যন্ত সে ট্রাই করবে আর কি ডাটা কানেকশন এস্টাবলিশ হওয়ার জন্য। তো এটা যদি আমরা এনাবল করতে চাই, তাহলে এটা আমরা হ্যাশ আনকমেন্ট করে দিব, বা আমরা চাইলে আমরা কি এখানে এটা কাস্টমাইজ করতে পারবো আর কি।
এবার হচ্ছে ব্যানার, এফটিপি ব্যানার 86 নম্বর লাইনে। তো আমরা ব্যানার আমরা চেঞ্জ করতে পারি আর কি, ডিফল্ট কোনো ব্যানার নাই। তো আমরা এখান থেকে এফটিপি ব্যানার, অর্থাৎ ওয়েলকাম টু সিএসএল সিবিটি, এখানে এফটিপি সার্ভিস, অর্থাৎ এটা আমার লগ ইন গ্রিটিং মেসেজ দেখাবে আর কি। তো সেভ করার পরে আমাদেরকে সার্ভিসটা রিস্টার্ট দিতে হবে। ওকে, এখন আমরা আমাদের ক্লায়েন্ট মেশিন থেকে ট্রাই করতে পারি, অর্থাৎ ftp.cslcbt.com। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু CSLCBT FTP সার্ভিস। তার মানে যখন আপনি এফটিপি সার্ভার লগ ইন করছেন সে একটা মেসেজ দিচ্ছে, আপনার গ্রিটিং মেসেজ আর কি। ওকে, তাহলে আজকে আমরা আমাদের লিসনে যেটা দেখলাম সেটা হলো কিভাবে অ্যানোনিমাস ইউজার আপনি আপলোড এনাবেল বা আপনি ডিজেবল করবেন, লোকাল ইউজারের আপলোড কিভাবে এনাবেল বা ডিজেবল করবেন, এবং কিভাবে ডিফল্ট টাইম আউট এবং এফটিপি ব্যানার সেট আপ করা হয়, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম আর কি। তো পরবর্তী লিসনে আমরা আরও কিছু অ্যাডভান্স নিয়ে আলাপ করবো আর কি, যে যেখানে বিভিন্ন ইউজার রেস্ট্রিকশন, সিএস রুট জেল ইত্যাদি বিষয়গুলো থাকবে আর কি। তো সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।